তো হ্যালো ফ্রেন্ডস, আজকে চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো চলো ব্লগটা পুরোটা দেখো, দেখে কেমন লাগলো জানিও। তো মোজ ডেইলি ব্লগে সবাইকে স্বাগত। আর যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তো তারা করে নাও। আর অবশ্যই পাশের বেল বাটনটি ক্লিক করতে ভুলো না যেন আমার নতুন নতুন ভিডিও পেতে। তো চলো স্টার্ট করা যাক। তো গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালোই আছো, আমিও খুব ভালোই আছি। তো আজকের ব্লগটা দেখো, যে আমি বাপের বাড়িতে এসেছি, সেখানে সকাল থেকে দুপুর পর্যন্ত আমার কি রুটিন এবং আমি আমার বাচ্চাদের কি করে টেক কেয়ার করি এখানে, আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো আজকে বৃহস্পতিবার, তো বাজে এখন সকাল 8:30। তো আজকে আমি আর আমার মেয়ে সকালবেলা একসাথেই ঘুম থেকে উঠে পড়েছি। তো ওকে এখন আমি মুখ টুক ধুইয়ে খাইয়ে দেবো। তো খাইয়ে যেইটা আমার কাজ আমি সেটাই করছি। তো এই বিছনা টিছনা ঝেড়ে গুছিয়ে পরিষ্কার করে আমি এখন যাব স্নান করতে। তো আমার মেয়েকে খাওয়ানো হয়ে গেছে। তো আমি এখন যেহেতু বিছনা পরিষ্কার করছি, আর যেহেতু দুদিন বৃষ্টিটা হয়েছে, বৃষ্টির জন্য বেশ ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা, অতটা গরম নেই। তো তোমরাও জানো যে কাদের এখানে বৃষ্টিটা হয়েছে কোন কোন জেলায়। হ্যাঁ, তো এখানে মোটামুটি কাজ সারা হচ্ছে। তো আমার বোনও যাবে পড়াতে। তো ওর সাথেও কথা বলতে বলতে, মানে বিছনা গোছাতে করতে সকালবেলায় কী হবে বুঝতে পারবো না, কিন্তু হাতের নখটার মধ্যে এত জোর লাগবে যে মনে হবে কি নখটা আমার সঙ্গে সঙ্গে আমার ভেঙে গেল, এতটা পরিমাণ যন্ত্রণা হবে। তো এখনও যেহেতু বড় মেয়ে ওই ঘরে ঘুমাচ্ছে, তো ছোটো মেয়ে উঠে পড়েছে। এদিকে বোন যাবে পড়াতে, ও রেডি হয়ে গেছে প্রায়। তো আমি এদিকে আমার কাজ সেরে নিচ্ছি। তো সেরে আমি যাব মুখ ঠুক ধোবো, ধুয়ে একবারে স্নান সেরে আমি চলে আসবো। তো একটু আগেই বলছিলাম যে আমার হাতে লাগবে খুব জোর, দেখো সেটা প্রায় হয়ে গেছে, মানে আঁকাচমকা লেগে গেছে, যেটার জন্য আমি বুঝতে পারিনি। তাও চলো, আজকে একটু বিকেলে বেরোনোর প্ল্যান আছে। যে মেয়ে, আমি তো সেদিনকে নিজে মেলায় ঘুরে এসেছি, মেয়ে দুটোকে নিয়ে যাওয়া হয়নি। তো আজকে তাদেরকে নিয়ে বেরাবো। চলো, ঘরের কাজ মোটামুটি হয়ে গেছে। তো আমি এবার স্নানটা করে চলে আসি। তো এখানে স্নানটা কমপ্লিট হয়ে গেছে। তো স্নান সেরে এসে এটা করার মেন, এখানে তো আর সেরকম কোনো কাজ নেই। তো স্নান সেরে আমি জাস্ট রেডি হয়ে যাব। তো রেডি হয়ে যেটা করব সেটা হচ্ছে, আজকে আমি একটু শুক্তো রান্না করব। তো সেইটার জন্য সবজি কেটে রেখে দিয়ে যাব। যেহেতু বড় মেয়ে এখনও ওই ঘরে ঘুমাচ্ছে, ওকে গিয়ে তুলতে হবে, তুলে ওকে খাওয়াতে হবে, আর ছোটোটাকেও খাওয়াতে হবে, অ্যান্ড আমিও নিজেও টিফিন করব। তো স্নান সারা কমপ্লিট, এবং আমি চুলটা একটু আঁচড়ে নিয়ে জাস্ট গুটিয়ে দেবো। চুলটা এতটাই গরমে ড্রাই হয়ে গেছে যে কিছু করেই আমার কিছু সলিউশন হচ্ছে না। তোমরা যদি কেউ কিছু জেনে থাকো তো আমাকে প্লিজ একটু জানিও। তো চলো আমি চলে যাই আমার দিদার বাড়ি। আগের দিন তো দেখিয়েছিলাম যে আমার দিদার বাড়ি আর আমার মামার বাড়ি যেহেতু পাশাপাশি, তো সেই জন্য জাস্ট একটা গলির পার্থক্য, মানে ওইটুকানি জাস্ট পথ। তো সেখানে গিয়ে আগে আমি মেয়ে দুটোকে খাওয়াবো, তো তারপরে আমি খাবো। তো আর একটা কথা, আমার যেহেতু লং হেয়ার, মানে আমার লং হেয়ার পছন্দ, যদি গরমে সামলাতে খুব প্রবলেম হয়। তো আমার মতন লং হেয়ার কাদের কাদের পছন্দ একটু কমেন্ট করে জানিও। আর আজকে ব্লগের মাঝে একটা মজার কিছু শেয়ার করব, যেটা হচ্ছে যে এতদিন পর আজকে হঠাৎ হলো শিলাবৃষ্টি। তো শিলাবৃষ্টি কাদের কাদের ওখানে হয়েছে, কোন কোন জেলায় হয়েছে সেটা একটু জানিও। কারণ আমি থাকি হাওড়া জেলায়, কিন্তু এখন যেহেতু আমার বাপের বাড়ি এসেছি, তো এটা কলকাতা, যেখানে মোটামুটি শিলাবৃষ্টি হয়েছে। তো আর কাদের কাদের ওখানে হয়েছে জানিও। আর যেগুলো মানে মেন বক্তব্য আমার থাকে, যে আমার ভিডিওটা কেমন হচ্ছে না হচ্ছে একটু কমেন্ট করে কনফার্ম জানাও, যে তাহলে আমি বুঝতে পারবো যে আমার ভিডিওটায় কী প্রবলেম হচ্ছে না হচ্ছে, সেটা ভালোভাবে বোঝা যাবে। তোমরা এইটুকুনি আমাকে সাপোর্টটা করো, যে হ্যাঁ এখানে প্রবলেম হচ্ছে, সেটা আমাকে জানালে আমার খুব সুবিধা হয়। তাহলে আমি সেটা নেক্সট ভিডিওয়ে সেটা শুধরে নেওয়ার চেষ্টা করবো, যে এই কারণের জন্য হয়তো প্রবলেমটা হচ্ছে। তো দেখো আমার প্রায় কাজ শেষ, তো আমি রেডি। এখন আমি যাব আমার দিদার বাড়ি। আমি আমার দিদার বাড়িতে চলে এসেছি। দেখো আমার মেয়েকেও নিয়ে চলে এসেছি। বড় মেয়েও এসে দেখলাম উঠে পড়েছে, তো ওকেও আমি লেবুর জলটা দিয়ে দেবো। লেবুর জলটা খেয়ে ও জাস্ট বাইরে মুখটা ধুতে গেছে। তো চলো
টিফিন করে নিই। তো আমার মেয়ে আজকে বললো যে আমি কচুরি খাবো। তো দেখো বড় মেয়েকে আমি কচুরি দিলাম, তো সবাইকে হাই বলছে। তো আমি ওকে জিজ্ঞেস করলাম তোমার কি কচুরি খেতে ভালো লাগে? তো বলছে হ্যাঁ। আর এদিকে আমার ছোটো মেয়েও বসে আছে, ওকেও আমি খাইয়ে নেবো। এখন বাজে প্রায় সকাল 11টা, তো ওকে আমি একটু দুধ রুটি খাইয়ে নেবো। এবং আমি টিফিন করব আজকে একটু হেলদি কিছু। তো আমার টিফিনে আছে দেখো রুটি, একটু আলু পোস্ত, আর এখানে আছে কুমড়ো ডাঁটা আলু দিয়ে তরকারি। তো আমি টিফিনটা করে নিই। তো এখানে আমার মেয়ে বসে আছে, ওর যেহেতু খাওয়া হয়ে গেছে ওকে আমি বসিয়ে রেখেছি। তো এখন আমি এবার টিফিনটা করে নেব। তো টিফিন করতে করতেই আমি কিছু কথা তোমাদের জিজ্ঞেস করি। তোমরা যে আমার ভিডিও দেখছো, আমার শর্টসগুলোতে মোটামুটি ভিউজ আসে, কারণ শর্টসগুলো সবার কাছে পৌঁছায়, কিন্তু ব্লগটা অতটা কেউ দেখে না। আমার মোটামুটি একটু পপুলার হলে তবে ব্লগগুলো দেখা হয় না, হয়তো দেখা হয় না। তো আমার ব্লগে আসছে ভিউ মোটামুটি ওই 22-23টা 25টা এরকম ভিউজ আসছে, বাট শর্টসে ভিউ আসছে। তো যারা আমার শর্টস দেখছো তাদেরকে বলছি তারাও একটু দেখো আমার ব্লগ। তোমরা যদি না দেখো তাহলে তো আমি তো অনুপ্রেরণা পাবো না যে আমি এর পরবর্তীকালে যে ব্লগটা শ্যুট করবো সেটা কী নিয়ে করব। কারণ আমি আমার যে চ্যানেলটা করেছি সেটা হচ্ছে আমার ডেলি রুটিনের বেসিসে আমি চ্যানেলটা করেছি, যে আমার প্রত্যেক দিনের রুটিন কি থাকে, আমি কি কি করি সকাল থেকে উঠে সেইটা। তো এখন যেহেতু বাপের বাড়িতে এসেছি, তো সেরকম তো এখানে কোনো কাজ থাকে না, এই টুকিটাকি একটু ঘরদোর গোছানো, একটু রান্নাবান্না করলাম, মেয়েদেরকে সামলাচ্ছি, ব্যাস এইটুকুনি। এরপর যেটা হয়, সব সময় তো আর বাইরে বেরিয়ে যে ব্লগ বানাবো সেটা তো সব সময় হয়ে ওঠে না। তো আমি ঘরে বসেই বেশিরভাগ সময়টাই করি। এবং যেটা মেন আমার যেই কারণের জন্য আমি ব্লগটা শুরু করেছি সেটা হচ্ছে যে এখন যা পরিস্থিতি পড়েছে, এখন সবার স্বাবলম্বী হওয়াটাও দরকার, না হলে চলবে না। কারণ আমার হাজব্যান্ড যে কাজ করে, ওর যেটা মানে ও যেই টাকাটা রোজগার করে তাতে আমাদের সংসার মোটামুটি ভালোভাবে চলে যায়। কিন্তু পরবর্তীকালে যেহেতু আমি মানে ভাড়া বাড়িতে থাকি এবং নিজের একটা তো আস্থানা করতেই হবে, সেই কারণের জন্যই আমার এই ছোট্ট প্রচেষ্টাটি। তো আশা করি তোমরা সবাই আমাকে অনেক অনেক সাপোর্ট করবে আর অনেক অনেক ভালোবাসা দেবে, যাতে আমার ছোট্ট পরিবারটা একটু একটু করে বড় হয়। এখন আমার 19 জন সাবস্ক্রাইবার হয়েছে আমার চ্যানেলে। আশা করছি সেটা ধীরে ধীরে আরও বাড়বে, তোমরা সাপোর্ট করবে। তো এখন আমার টিফিন সেরে আমি চলে যাব আমার ওই মায়ের বাড়িতে। তো দেখো আমি যেহেতু বলেছিলাম যে আমি একটু আজকে শুক্তো রান্না করব, তো সেই শুক্তোটা আমার কমপ্লিট। শুক্তো রান্না করতে করতেই দেখলাম দুপুর 1টা-1:30 নাগাদ প্রচুর জোরে বৃষ্টি নেমেছে। তো দেখতেই পাচ্ছ কত জোরে বৃষ্টিটা হচ্ছে। তো আমি যেহেতু বৃষ্টিতে অনেক দিন ভিজিনি, তো সেই কারণে আমিও নেমে পড়লাম। মাকে বললাম তুমি ফোনটা ধরো। দেখো যেহেতু আমার স্নান হয়ে গেছে, তো আর চুলটা তো ভেজানো যাবে না, সেই কারণে মাথায় আমি প্লাস্টিক বেঁধে নিয়েছি। বেঁধে আমি নেমে পড়লাম বৃষ্টিতে। আজ থেকে প্রায় 7-8 বছর পর এইভাবে বৃষ্টিতে আমি স্নান করছি, কারণ শরীর খারাপের ভয়ে বৃষ্টিতে ভেজাই হয় না। বৃষ্টিটা দেখলাম, বৃষ্টির সাথে সাথে শিলও পড়ছে ছোটো ছোটো। দেখো কত ঠান্ডা শিলগুলো, সেগুলো আমি হাতে করে তুলেছি। আমার মা তো আমাকে প্রচুর বকছে যেহেতু শিল পড়ছে আর প্রচুর জোরে মেঘ ডাকছে। আমি বলছি দাঁড়াও না, একটু তুলে এসে একটু স্নান করি। আমি দেখো শিলগুলো তুলে তুলে নিয়ে এসে দেখাচ্ছি। কাদের কাদের ওখানে শিলাবৃষ্টি হয়েছে সেটাও একটু জানিও। তো আমার মোটামুটি স্নান প্রায় শেষ, আমি শিলগুলোকে তুলেও রেখে দিয়েছি। চলো তোমাদের সেটা দেখাই। এই দেখো। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্ট শেয়ার করো প্লিজ। দেখো এখন বিকেল প্রায় বাজে প্রায় 3:30, তো এখনও প্রায় বৃষ্টি হয়ে যাচ্ছে। তো বিকেলে যেহেতু নতুনের মেলায় যাওয়ার কথা ছিল সেটা আর আসতে হবে না, কারণ যে জায়গাটায় মেলা বসে সেখানটায় প্রায় মাটি ভিজে গেছে এবং সাদা টাইপের হয়ে গেছে, কাজ করবে, যাওয়া যাবে না। তো দেখা যাক মেয়েদিকে কবে নেবে। আজকে টাটা।